মাধ্যমিক 2025। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বইয়ের একটি গল্প জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পের সমস্ত সাজেশন আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। আশা করছি এই সাজেশনটা তোমরা সম্পূর্ণ পড়তে পারলে তোমরা জ্ঞানচক্ষু গল্প থেকে যে কোনো প্রশ্নের উত্তর সহজে করতে পারবে। এই ভিডিওটিতে আমি জ্ঞানচক্ষু গল্পের সমস্ত প্রকার প্রশ্নের উত্তর, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর, যেগুলি মাধ্যমিক 2025 এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ সাজেশনের পিডিএফ তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে তোমরা শুধু মেসেজ করবে যে আমি জ্ঞানচক্ষু গল্পের পিডিএফটা চাই। তারপর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে পিডিএফ এর লিংকটা পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো প্রথমেই জ্ঞানচক্ষু গল্প থেকে আমরা এমসিকিউগুলি দেখিনি। 1. তপনের লেখা গল্পের নাম কি ছিল? ক. প্রথম দিন। খ. স্কুলের প্রথম দিন। গ. শেষ রাত। ঘ. শেষ দিন। উত্তর ক. প্রথম দিন। 2. তপনের মেশমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন? ক. লেখক। খ. সম্পাদক। গ. প্রফেসর। ঘ. শিক্ষাবিদ। উত্তর গ. প্রফেসর। 3. রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে রত্ন ও জহুরি হল? ক. গল্প ও ছোটমেশো। খ. তপন ও ছোটমাসি। গ. তপন ও সন্ধ্যাতারার সম্পাদক। ঘ. তপন ও মেজ কাকু। উত্তর ক. গল্প ও ছোটমেশো। 4. মেশোর উপযুক্ত কাজ হবে সেটা বক্তা হলেন? ক. তপনের মেজ কাকু। খ. তপনের মা। গ. তপনের মাসি। ঘ. তপনের বাবা। উত্তর গ. তপনের মাসি। 5. ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, এখানে ছড়িয়ে পড়া কথাটির হলো? ক. কারেকশনের কথা। খ. গল্প ছাপা হওয়ার কথা। গ. তপনের গল্প লেখার কথা। ঘ. তখন আরও একটা গল্প লিখেছে তার কথা। উত্তর ক. কারেকশনের কথা। 6. তপনের সম্পূর্ণ নাম কি ছিল? ক. তপন কুমার সেন। খ. শ্রী তপন কুমার বিশ্বাস। গ. তপন কুমার পাল। ঘ. শ্রীতপন কুমার রায়। উত্তর ঘ. শ্রীতপন কুমার রায়। 7. এদেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন? ক. তপন। খ. ছোটমেশো। গ. তপনের বাবা। ঘ. তপনের কাকা। উত্তর খ. ছোটমেশো। 8. তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি কে বলেছেন? ক. তপনের বাবা। খ. তপনের মামা। গ. তপনের মেজ কাকু। ঘ. তপনের ছোট কাকু। উত্তর গ. তপনের মেজ কাকু। 9. সূচিপত্রেও নাম রয়েছে, নামটি হল? ক. শ্রী তপন কুমার ঘোষ। খ. শ্রী তপন কুমার রায়। গ. শ্রী তপন কুমার দাস। ঘ. শ্রী তপন কুমার পাল। উত্তর খ. শ্রী তপন কুমার রায়। 10. কৈপোর লজ্জা কি? পোর সবাই শুনি কথাটি বলেছিলেন? ক. বাবা। খ. কাকা। গ. মা। খ. ছোট মাসি। উত্তর গ. মা। এতগুলো এমসিকিউ আমি আর বলছি না, আমি শুধু ধীরে ধীরে স্ক্রোল করছি, তোমরা চাইলে খাতায় উঠিয়ে নিতে পারো কিংবা স্ক্রিনশট করে নিতে পারো। না করলে অসুবিধা নেই, কারণ তোমরা তো ফ্রি পিডিএফ। আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে কিভাবে তোমরা ফ্রি পিডিএফ সংগ্রহ করবে। ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর বা গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মেসেজ করবে যে আমি জ্ঞানচক্ষু গল্পের সাজেশন চাই। তাহলে কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে সাজেশন পাঠিয়ে দেওয়া হবে। যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের সাজেশন তোমরা এই চ্যানেলে ফ্রিতেই পেয়ে যাবে। আমরা এসএকিউ টাইপ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখিনি। প্রথম প্রশ্ন পড়বে, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল?
দ্বিতীয় প্রশ্ন করবে, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে, কে কি ছাপানোর কথা বলেছেন। এখন আমি আগের মতো ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আবারও আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে কিভাবে তোমরা ফ্রি পিডিএফ সংগ্রহ করবে। ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর বা গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মেসেজ করবে যে আমি জ্ঞানচক্ষু গল্পের সাজেশন চাই। তাহলে কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে সাজেশন পাঠিয়ে দেওয়া হবে। Tampoco acaba de cerrar. Muy pronto pasarás. Ya pasará. যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। Te puedo obligar, beber algún lugar. ¿Dónde te puedo obligar? Beber algún lugar. তো চলো এবার আমরা জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখিনি। প্রথম প্রশ্ন রয়েছে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে কেন তপনের সন্দেহ ছিল? এর উত্তর নিচে আলোচনা করা হলো, দেখে নাও। এভাবে প্রতিটি প্রশ্নের উত্তর আলোচনা করা হলো, তোমরা দেখে নিতে পারো। আবারও আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে কিভাবে তোমরা ফ্রি পিডিএফ সংগ্রহ করবে। ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর বা গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মেসেজ করবে যে আমি জ্ঞানচক্ষু গল্পের সাজেশন চাই। তাহলে কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে সাজেশন পাঠিয়ে দেওয়া হবে। যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবার আমরা জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলি দেখিনি। প্রথমের প্রশ্নটি হলো, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল? তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো। উত্তর তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। তো এবার আমি ধীরে ধীরে স্ক্রল করছি। Despertar, una herida que no mata y tampoco acaba de cerrar. Muy pronto আবারও আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে কিভাবে তোমরা ফ্রি পিডিএফ সংগ্রহ করবে। ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর বা গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মেসেজ করবে যে আমি জ্ঞানচক্ষু গল্পের সাজেশন চাই। তাহলে কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে সাজেশন পাঠিয়ে দেওয়া হবে। ¿Dónde te puedo obligar? Beber algún lugar. আবারও আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে কিভাবে তোমরা ফ্রি পিডিএফ সংগ্রহ করবে। ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর বা গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মেসেজ করবে যে আমি জ্ঞানচক্ষু গল্পের সাজেশন চাই। তাহলে কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে সাজেশন পাঠিয়ে দেওয়া হবে।